আসসালামু আলাইকুম। আমরা আজকে ক্লাসিক্যাল মেকানিক্সের একটি প্রশ্ন দেখব দ্বিতীয় অধ্যায়ের। তো মূলত এই প্রশ্নটি দ্বিতীয় অধ্যায় এবং পঞ্চম অধ্যায়ে দুই অধ্যায়ই আছে। তো আমাদের যদি দ্বিতীয় অধ্যায়ে প্রশ্ন হয় তাহলে আমরা প্রমাণ করব h = t+b। আর যদি আমাদের পঞ্চম অধ্যায়ের প্রশ্ন হয়, অর্থাৎ যদি আমাদেরকে বলে প্রমাণ করতে যে সামেশন জে q.j pj - l = h, তো আমাদের যদি এইটা বলে, এই প্রশ্নটা মূলত আমাদের চ্যাপ্টার 5-এ থাকে। হ্যাঁ, চ্যাপ্টার 5। আর আমাদের 1 নাম্বার যে প্রশ্নটা, এইটা আমাদের থাকে চ্যাপ্টার 2-এ। তার মানে আজকের প্রশ্নটা আমাদের দুইটা প্রশ্নের সলভ একত্রে হয়ে যাবে। ওকে, তাহলে আমরা এটার সমাধান শুরু করব। তাহলে প্রথমে আমাদের কি করতে হবে, আমাদের h = t+b প্রমাণ করার জন্য আগে আমাদের এই 2 নাম্বার সেকশন বা 2 নাম্বার টাইপ এইটা আগে প্রমাণ করে আসতে হবে। ওকে, দেন এইটা প্রমাণ করার পর আমরা এই 1 নাম্বারটা ইজিলি প্রমাণ করতে পারবো। তো চলুন আমরা এটা শুরু করি। তাহলে আমরা প্রথমে কি করব, আমরা লিখে নিব এখানে কোনো গতিময় ব্যবস্থার সার্বিক স্থানাঙ্ক, একটা ব্যবস্থা যেটা আমাদের কি থাকবো, ডাইনামিক। ওকে, বা গতিময় ব্যবস্থার। তাহলে সার্বিক স্থানাঙ্ক এবং সার্বিক বেগ, সার্বিক ভরবেগ যথাক্রমে আমাদের কি আছে, q.j এবং pj। আশা করি এইগুলো সম্পর্কে আপনারা এখন অলরেডি পরিচিত। তাহলে ব্যবস্থাটি ল্যাগ্রাঞ্জিয়ান এল, সার্বিক স্থানাঙ্ক qj, সার্বিক বেগ যদি q.j এবং সময় t এর উপর নির্ভরশীল। অর্থাৎ এই যে আমরা এল, q.j, q.j এই তিনটা রাশি নিলাম, এগুলা কার উপর নির্ভরশীল থাকতে হবে, সময়ের উপর নির্ভরশীল থাকতে হবে। তাহলে আমরা ল্যাগ্রাঞ্জিয়ানের ফাংশন হিসাবে কি লিখতে পারি, l = l q.j q.j * t। এই সমীকরণটা আমরা লিখতে পারি। এখন এই সমীকরণ আমরা লিখে কি করব, এটাকে আমরা চাইলে ব্যবকলন করতে পারি। আমরা লিখি যে সময়ের সাপেক্ষে ব্যবকলন। হ্যাঁ, ব্যবকলন করে পাই। আচ্ছা, সময়ের সাপেক্ষে যদি আমরা ব্যবকলন করি তাহলে এটা কি হবে, এই এলটা হবে dl/dt, সময়ের সাপেক্ষে করলাম। কিন্তু এই পাশে যেহেতু আমাদের একটা এখানে ফাংশন, দেখেন এইখানে আমাদের কয়টা চলক, একটা দুইটা, মোটামুটি দুইটা চলক অলরেডি আছে। এবং টি, এটাকে যদি আমরা চলক বিবেচনা নাও করি, অর্থাৎ আমাদের একাধিক চলকের এখানে একটা ফাংশন আছে। তাহলে এইখানে আমাদের কিভাবে করতে হবে, আমি একবার জাস্ট প্রসেসটা দেখাই দিতেছি, আপনারা এইভাবে মনে রাখবেন। কিভাবে হবে, বিষয়টা হবে এইরকম যে আমাদের ডেল প্রথমে নিতে হবে ডেল এল, অর্থাৎ এলকে আমরা পার্শিয়াল ডেরিভেটিভ করব কার সাপেক্ষে, প্রথম ফাংশনটা যেটা প্রথম চলকটা ফাংশনের। তাহলে q.j। এখন সময়ের এই যে ডিটি দা, এই ডিটির সাপেক্ষে আবার q.j কে করলে কি হয়, একটা কিউর মাথায় ডট চলে আসে। আপনারা বুঝতে পারছেন কিনা বিষয়টা, এটা এখানে হচ্ছে যে এই এলটাকে পার্শিয়াল ডেরিভেটিভ করতে হবে ফার্স্টে আমাদের, দেন এখানে q.j দিতে হবে কার সাপেক্ষে, কারণ প্রথম চলকের সাপেক্ষে আমি পার্শিয়াল ডেরিভেটিভ করতেছি, এই জন্য আমাদেরকে এখানে একটা ডেলও দিতে হবে। ওকে, আর এইখানে এই যে q.j প্রথম চলকটা আমরা নিলাম, এই চলককে আবার এই যে ডিটি সাপেক্ষে করতে হবে। এই জন্য ডিটি সাপেক্ষে যদি করি, ওর মাথায় একটা ডট এক্সট্রা এসে পড়ে, আমরা তো এটা জানি। ওকে, তো এখানে আমাদের সামেশন চিহ্ন একটা দরকার আছে, তো আমরা একটু পিছন দিকে বাড়ায় নিই। তাহলে আমাদের এখানে কি করতে হবে, এখানে হবে এটা সামেশনটা দিতে হবে আমাদের। তাহলে সামেশন জে, হ্যাঁ, আর এই পাশে ছিল আমাদের dl/dt, এই তো। এখন আমরা তো এইটুকু করলাম ফার্স্টের, এদিকে একটা ব্র্যাকেট দিয়ে দিই তাহলে আর একটু সুবিধা হয়। এখন দ্বিতীয় যে চলকের সাপেক্ষে যদি আমরা এটা করি, তাহলে আই থিঙ্ক দ্বিতীয়টা আর বলা লাগবে না। আপনার কি করবেন, ডেল এলটা নেবেন, দেন দ্বিতীয় সাপেক্ষে মানে দ্বিতীয় চলকের সাপেক্ষে আবার পার্শিয়াল ডেরিভেটিভ, এবং দ্বিতীয় চলককে ওই নিজে মানে ওর নিজেকে আবার কি দ্বারা, ডিটি দ্বারা করলে, এখানে যেহেতু মাথায় একটা ডট অলরেডি আছে, তাই আমরা
ডাবল ডট দিয়ে দিব এবং তার পাশে জে। ঠিক আছে, এই তো। এখন বাকি আবার টি আছে, তাহলে দেখেন প্লাস ডেল এল বাই আমাদের তাহলে এইখানে হবে ডেল টি। তো এইটাকে আমরা 2 নং সমীকরণ দিব। দিলাম। তাহলে আমরা কি করলাম, আমরা এই ল্যাগ্রাঞ্জিয়ানকে সময়ের সাপেক্ষে ব্যবকলন করে আমরা এই রাশিটা নিয়ে আসলাম। কিভাবে করতে হবে প্রসেসটা আমি আবার একটু দেখাই। আচ্ছা, এখানে এই এল কে মানে প্রথমে একটা সামেশন চিহ্ন দিবেন, দেন বেরাকার দিবেন। এটা দেওয়ার পর এই এল কে পার্শিয়াল ডেরিভেটিভ অর্থাৎ ডেল দ্বারা মানে পার্শিয়াল ডেরিভেটিভ করতে হবে কাকে, প্রথম চলক দা এই এল কে। দেখেন তাহলে এখানে প্রথম চলক দা আছে, এই জন্য নিচে তাহলে কিউ জে, আবার এই প্রথম চলককে ডিটি দিয়ে করতে হবে, তাহলে ওর মাথায় একটা ডট চলে আসে। এবার দ্বিতীয় চলককে এল দ্বারা করতে হবে নাকি, তাহলে ডেল এল বাই দ্বিতীয় চলকের ডেল, দ্বিতীয় চলকের মাথায় যেহেতু ফোটা আছে ফোটা দিয়ে দিলাম, এবং দ্বিতীয় চলককে আবার ডিটি দিয়ে করতে হয়, এই জন্য ডাবল ডট আসছে। আর টি এর কে কি করতে হবে, যেহেতু এল কে করতে হবে, এই জন্য ডিএল বাই ডিটি, এটা ডাইরেক্ট। আই থিঙ্ক এটুকু আপনারা বুঝতে পারছেন। এখন আমরা লিখবো যদি এল সময়ের উপর নির্ভরশীল না হয়, যদি এলটা এখানে তো এলটা সময়ের উপর নির্ভরশীল হয়েছিল, এই যে দেখেন ল্যাগ্রাঞ্জিয়ান এল, কিন্তু যদি না হইতো তখন কি হইতো, তখন আমরা এই টার্মটাকে ইজিলি আমরা জিরো বলতে পারি। হ্যাঁ, তাহলে আমরা লিখি যে যদি এল সময়ের উপর নির্ভরশীল না হয়, তবে যদি সময়ের উপর নির্ভরশীল না হয় তবে ডেল এল, এই যে এই অংশটুকু পিছনের অংশটুকু ডেল এল বাই ডেল টিটা এইটা আলটিমেটলি জিরো হয়ে যায়। ওকে, তো এটা জিরো হয়ে যায়। এখন এই যে আমরা এটাকে সরি এটা 2 নং হবে কেন, এটা তো 1 নং। আচ্ছা 1 নং। তো এখন এই যে আমরা এতটুকু পেলাম, তাহলে আমরা কি করতে পারি, আমরা 1 নং থেকে কি করতে পারি, লিখতে পারি কি, তাহলে আমরা 1 নং থেকে এই অংশটুকু থাকে, এটা তো জিরো, তাহলে আমরা এইটা সমান এই শুধু এতটুকু লিখে দিতে পারি না। তাহলে আমরা লিখি যে ডিএল ডিটি সমান সমান সামেশন জে ডেল এল ডেল কিউ জে কিউ ডট জে প্লাস ডেল এল ডেল কিউ ডট জে কিউ ডাবল ডট জে। ঠিক আছে, তো এতটুকু আমরা লিখছি। এইটাকে এবার আমরা 2 নং সমীকরণ দিব। তো আপনারা এতটুকু খাতায় তুলবেন ফার্স্টে, দেন আমরা কি করব, আমরা ল্যাগ্রাঞ্জিয়ান সম্পর্কে জানি না, ল্যাগ্রাঞ্জিয়ান। তো ল্যাগ্রাঞ্জের সমীকরণ থেকে জানি কি, তো আপনারা এতটুকু আশা করি উঠাই নিছেন। এবার আমরা উপর থেকে তুলব। আমরা জানি ল্যাগ্রাঞ্জের সমীকরণ হতে পাই। আচ্ছা, আমরা তাহলে কি করব, আমরা ল্যাগ্রাঞ্জের সমীকরণ হতে পাই। ল্যাগ্রাঞ্জের সমীকরণ আমাদের কি ছিল, আমাদের ছিল ডিটি অফ ডেল এল, যেহেতু আমাদের এইখানে যে চলকগুলো ওইটাই ইনপুট করতে হবে, কিউ ডট জে মাইনাস ডেল এল বাই কিউ জে ইকুয়াল টু 0। দেখেন তো এইটা কিন্তু আমাদের ল্যাগ্রাঞ্জের সমীকরণ ছিল নাকি, তাহলে এইটা যদি আমাদের ল্যাগ্রাঞ্জের সমীকরণ হয়, এখন আমাদের এইখান থেকে আমরা মানগুলা একটু সেপারেট করে দিই। তাহলে ডেল এল বাই ডেল কিউ জে সমান আমরা এই অংশটা ওই পাশে নিলে আমরা লিখতে পারি ডিটি অফ ডেল এল ডেল কিউ ডট জে নাকি। তো এইটা কিন্তু আমরা লিখতে পারি। দেখেন আপনারা এইটা গাণিতিকভাবে বীজগাণিতিকভাবে যদি আমরা হিসাব করতাম তাহলে আমরা ওই পাশে কিন্তু নিয়ে যেতে পারতাম। হ্যাঁ, পরবর্তীতে উভয় পক্ষের মাইনাসটা কি হয়ে যেত, 2 দিক থেকে কাটা হয়ে যেত। তো এখন আমরা কি করব, দেখেন আমাদের এইখানে ডেল এল বাই ডেল কিউ জে, এইখানে আছে ডেল এল বাই ডেল কিউ জে। তাহলে এই মানের মধ্যে এই মানটার মধ্যে যদি আমি এই মানটা ইনপুট করি, তাহলে আমরা কি লিখবো, এখন 2 নং এ ডেল এল
ডেল এল বাই ডেল কিউ জে এর মানটা বসিয়ে পাই। আমরা লিখব 2 নংয়ে ডেল এল ডেল কিউ জে এর মান বসিয়ে পাই। আচ্ছা 2 নংয়ে যদি এই মানটা বসাই তাহলে কি হয়? আচ্ছা আমি এটা একটু লিখি ফার্স্টে, দেন এটা ক্লিন করি। তাহলে 2 নংটা ছিল ডেল এল ডিটি সমান, তাহলে এইখানে সামেশন চিহ্ন যা আছে তা থাকবে। এই 2 নং থেকে এই জায়গাটায় আমার মানটা এটা বসাতে হবে। তাহলে ডি ডিটি অফ ডেল এল কিউ ডট জে, আচ্ছা যেহেতু এইখানে আমাদের ব্র্যাকেট বেশি আয়া পড়তেছে না, আচ্ছা যাই হোক এটা কোনো বিষয় না। আচ্ছা তারপরে আছে আমাদের কি কিউ ডট জে প্লাস পিছনে আছে ডেল এল ডেল কিউ জে কিউ ডাবল জে। ওকে, তো এইটা হচ্ছে আমাদের 2 নংয়ে যদি আমরা মানটা বসাই। ওকে, তো এখন এটা একটু আমাদের কাছে দৃষ্টিকটু লাগতেছে, আমরা একটু থার্ড ব্র্যাকেটই দিয়ে দিই। ওকে, এইবার আই থিঙ্ক একটু সুন্দর লাগছে না? তো এইবার 2 নংটা তো আর আমার রাখার দরকার নেই, 2 নং আমি এবার মুছে দিই। ওকে, তো 2 নংয়ের মানটা এখান থেকে কি দেখতে পাই, এখানে একটু খেয়াল করুন। এইখানে আমরা একটা সূত্র কিন্তু জানি, আমরা জানি যে ডি ডিএক্স অফ ইউভি, এই সূত্রটার মানে কি জানতাম? দেখেন ইউ ডিফারেন্সিয়েট অফ বি প্লাস বি ডিফারেন্সিয়েট অফ ইউ, অর্থাৎ এটা হচ্ছে আমাদের ইউভি এর মেথড। এখন বিষয়টা হচ্ছে আমাদের তো এই সূত্র থাকলে আমরা নিচেরটা লিখি, তো আমাদের যদি নিচের রকম থাকে তাহলে আমরা কি নিচেরটার পরিবর্তে এইভাবে লিখতে পারবো না? ইউভি এটা লিখে দিতে পারবো না? অবশ্যই। তো এইবার এইখানে খেয়াল করেন, দেখেন এইটা যদি হয় ইউ আর এইটা যদি হয় বি, দেখেন ইউভি এই বি কে ডিফারেন্সিয়েট করছে, মানে ডি ডিট অফ ডি ডিটি। দেখেন এই ডিডিটি দ্বারা মানে এই বি কে ডিফারেন্সিয়েট করা, তার মানে এইটাকে যদি আপনি ইউ ধরেন আর এইটাকে যদি আপনি বি ধরেন, তাহলে দেখেন এই বি কে ডিফারেন্সিয়েট করা হচ্ছে। আবার এইখানে বি কে রাইখা দিয়া ইউ কে ডিফারেন্সিয়েট করা হয়েছে। দেখেন এখানে মাথায় একটা ডট, মানে এখানে 2টা ডট, অর্থাৎ ওকে ডিটি এর সাপেক্ষে করা হয়েছে। তাহলে দেখেন ইউ ডিফারেন্সিয়েট অফ বি প্লাস বি ডিফারেন্সিয়েট অফ ইউ, অর্থাৎ এটা কার সূত্র? ইউভির সূত্র না? তাহলে আমরা এখন এইটার জন্য একটা কাজ করব, ইউভি সূত্র লিখে দিব। তাহলে আমরা লিখব ডি ডিটি এক্স অফ ইউভি। তাহলে আমরা কি করতে পারি এখানে? ডিএল ডিটি ইকুয়ালস টু, তাহলে ডি ডিটি অফ কার? ইউভি। ইউভি বলতে সামেশন জে ইউভি, ইউ হচ্ছে কিউ ডট জে আর ভি বলতে হচ্ছে ডেল এল ডেল কিউ ডট জে। ওকে, তো এতটুকু, এই তো এইটাই হচ্ছে আমাদের এইখান থেকে এই লাইনে নিয়ে আসা। ওকে, এটা হচ্ছে গুণের ডট, এটা দিলেও চলবে না দিলেও চলবে। আচ্ছা আপনারা চাইলে এখানে একটু লিখে দিতে পারেন যে ইউভি এর সূত্র প্রয়োগ করা হয়েছে, এইটা কার জন্য? এটা শুধু আপনার বোঝার জন্য, আপনার খাতায় সাইডে নোট করে নেবেন, কারণ এইটা পরীক্ষায় আমাদের লিখতে হবে না, এটা লিখার দরকার নেই, কারণ স্যার এটা বুঝতে পারবে। এখন সমস্যা হচ্ছে যে আপনি হয়তো এইটা কোনো এক সময় খাতা অঙ্কটা মেললে এই লাইন থেকে এই লাইন কীভাবে আসলো হয়তো নাও বুঝতে পারেন, এই জন্য এটা জাস্ট লিখে রাখলে আপনি জাস্ট এই লেখাটা দেখলে বুঝতে পারেন ও এটা ইউভি মেথড থেকে এটা নিয়ে আসছে। ওকে, তাহলে এখন আমরা একটা কাজ করতে পারি। দেখেন তো, আমরা যদি এই মানটাকে ওই পাশে নিয়ে যাই তাহলে এই পাশে 0 হয়ে যায় না? তাহলে আমরা টোটালটা এই পাশেই রাখতে চাই। তাহলে ডি ডিটি অফ সামেশন জে কিউ ডট জে ডট ডেল এল ডেল কিউ জে, এখানে ডট লাগবে না, আর এমনি বোঝা যায়। আচ্ছা, আর এইটা যদি ওই পাশে যাইতো তাহলে ডিটি ডিএল বাই ডিটি মাইনাস, অর্থাৎ এটা 0 হইতো। তাহলে এই মানটাকে জাস্ট ওই পাশে নিলে হয় মাইনাস, আর এই পাশে 0 থাকে, 0টাকে আমরা ডান পাশে রাখলাম, মাইনাস হয়ে যায়। তাহলে আমরা লিখব কি ডি ডিটি অফ সামেশন জে কিউ ডট জে আর ডেল এল ডেল কিউ ডট জে
মাইনাস ডিএল ডিটি ইকুয়াল টু 0, অর্থাৎ জিরোটাকে আমি বাম পাশে না রেখে ডান পাশে পাঠিয়ে দিলাম। ওকে, তো এবার দেখেন এখান থেকে কি করা যায়, এখান থেকে ডিটি কমন নেওয়া যায় উভয় পক্ষ থেকে। তাহলে ডি ডিটি যদি এই কমন নেই তাহলে কি থাকে দেখেন, সামেশন জে কিউ ডট জে, আর এখানে থেকে ডেল এল ডেল কিউ ডট জে, আর এইখানে দেখেন যেহেতু সরি এটা ডেল না, তো এটা হবে ডি, এই ডি বাই ডিটি যদি চলে যায় থাকে শুধু এল, এই পাশে থাকে 0। তো এইটা কমন, ডিটিটা কমন নিলে আর কি এই লাইনটা চলে আসে। দেন আমরা কি করতে পারি, আমরা এইখান থেকে যেহেতু ওই পাশে আর এই পাশে ডেরিভেটিভ, ওই পাশে ডেরিভেটিভ করলে কি হয়, ধ্রুবক হয়ে যায়। তাহলে আমরা লিখতে পারি কি, সামেশন কিউ ডট জে ডেল এল ডেল কিউ ডট জে মাইনাস এল ইকুয়াল টু কি হবে, ধ্রুবক। সেই ধ্রুবকটাকে আমরা সাথে সাথে এইচ ধরে নিতে পারি, কারণ এইখানে আমরা এটা এইচ ধরলে আমাদের একটা সুবিধা আছে। আর এইখানে আমরা এই মানটাকে এবার একটু রিপ্লেস করতে চাই, তো এদিকে আমি মুছে দিই। তাহলে আমরা একটু কাজ করব এখানে, চাইলে ধ্রুবকটা পরেই বসাতে পারতাম। আচ্ছা, যদি ধ্রুবকটা পরে বসাই তাহলে অঙ্কটা হয়তো আর একটু সুন্দর দেখা যায়। আচ্ছা, এই লাইনটা একটু আরেকটু পরে করি। আচ্ছা, তাহলে ডি ডিটি রাখলাম, রেখে দিয়ে আমরা এই কাজটা করলাম, জে কিউ ডট জে, এইখানে আমি একটা পি ডট পি জে মাইনাস এল সমান 0 লিখে দিতে চাই। এখানে আমরা লিখে দিব যেহেতু ডেল এল ডেল কিউ ডট জে সমান সমান পি জে। এইটা কিন্তু বইয়ে একবারে মানে প্রমাণ করা আছে, আপনারা বই থেকে এক্সট্রাভাবে দেখে নিতে পারেন চাইলে, যে ল্যাগ্রাঞ্জিয়ানকে কিউ ডটের সাপেক্ষে যদি করা হয় তাহলে সেখানে পি পাওয়া যায়, অর্থাৎ জে তো থাকবেই সাথে। এইবার যদি আমরা ডেরিভেটিভটা করে দিই তাহলে হয় সামেশন জে কিউ ডট জে পি জে মাইনাস এল ইকুয়াল টু কি হবে, ধ্রুবক সমান সমান এইচ। এখন দেখেন জিনিসটা একটু সুন্দর হয়েছে না লাইনটা। তো এই যে নতুন একটা অপেক্ষক, এই অপেক্ষকটাকে বলা হয় হ্যামিল্টনিয়ান অপেক্ষক। তাহলে আমরা লিখে দিব এই নতুন অপেক্ষক, এইচ সমান সমান সামেশন জে কিউ ডট জে পি জে মাইনাস এল কে বলা হয় হ্যামিল্টনিয়ান অপেক্ষক। তো এটাকে বলা হয় হ্যামিল্টনিয়ান অপেক্ষক। ওকে, এখন আপনারা যদি ওই যে আমি বলছিলাম যে যদি প্রমাণ করো বলে যে প্রমাণ করতে এতটুকু, এই যে এইচ সমান এইটুকু যদি প্রমাণ করতে বলে তাহলে আপনারা ফার্স্টে এইখানে অ্যান্সার দিবেন। আর এই এতটুকু অ্যান্সারটা হচ্ছে পঞ্চম অধ্যায়ের একটা প্রশ্নের জন্য এতটুকু অ্যান্সার হয়। ওকে, সেই প্রশ্নটা হচ্ছে যে প্রমাণ করতে বলা হয় এইটুক সমান এইচ, এইটা। এখন আমরা দ্বিতীয় অধ্যায়ের অঙ্কের সমাধানে এখান থেকে শুরু করব। ওকে, তাহলে তখন আবার আমরা এখানে অ্যান্সারটা দিব না, অর্থাৎ এখানে শেষ করব না, এখান থেকে আবার শুরু করব। তাহলে এখান থেকে আমরা কি শুরু করব, এখান থেকে আমরা শুরু করব যে সংরক্ষণশীল ব্যবস্থায় বা রক্ষণশীল ব্যবস্থায় যেটাই বলি না কেন, আমরা লিখব যে সংরক্ষণশীল ব্যবস্থায় ব্যবস্থার জন্য আচ্ছা, সংরক্ষণশীল ব্যবস্থার জন্য কি, সংরক্ষণশীল ব্যবস্থার জন্য এই যে ভিতরে যে অংশটুকু এইটার মান হয় কি জানেন, সামেশন জে কিউ ডট জে পি জে সমান সমান হয় 2t। এইটার মান এত হয়ে যায়। এখন এইটার মান যে এত হয় তাহলে এইটা আমরা কিভাবে বুঝবো, এইটা আসলে বইয়ে দেওয়া আছে, তারপরও আমি একটু দেখায় দিই আপনারা যদি বুঝতে পারেন বিষয়টা। দেখেন কিউ ডট, আচ্ছা পি, আমি যেগুলা আর কি সিম্পল করার জন্য যেগুলা লিখলাম না। কিউ মানে হচ্ছে কি আমাদের মানে ব্যাগটা কি এক্স ডট, আর পিটা হচ্ছে কি, পি হচ্ছে এম ভি মানে ব্যাগ আবার এক্স ডট, তাহলে এম এক্স ডট স্কোয়ার। আচ্ছা, এখানে যদি আমি এম, এটা এক্স ডট মানে কি আসলে বি ব্যাগ, আমি ডাইরেক্ট একবারে ক্লাসিক্যাল মেকানিক্স থেকে 19 মেকানিক্স চলে যাচ্ছি।
তাহলে আমি যদি একটা 2 অ্যাড করে আবার হাফ দেই, তাহলে এই 2 আর হাফ কাটা যায়, আর থাকে কি এম ভি স্কোয়ার। দেন এইটুকুর মানের জন্য আমি কি লিখতে পারি, গতিশক্তি হচ্ছে 2t। দেখেন এই জন্যই আমরা লিখে দিতে পারি যে এইটুকের মান, এখন আপনি যদি চাইলে যে দিতে পারেন, এটা কোনো বিষয় না, বিষয়টা হচ্ছে এইটার মান কিন্তু 2t হয়ে যায়, এই জন্য আমরা এটা লিখে দিতে পারি। এটা সংরক্ষণশীল ব্যবস্থার জন্য, যেখানে শক্তির সংরক্ষণশীলতা বজায় থাকে। ওকে, তো আমরা এইটুকু লিখলে আমাদের জন্য খুব তাড়াতাড়ি অঙ্কটা শেষ হয়ে যাবে। তাহলে এখন আমরা লিখতে পারি যে এখন এইচ সমান সমান, তাহলে আমরা কি এই যে এটা পাইছিলাম না, এখন এইচ সমান সমান সামেশন জে কিউ ডট জে ইন্টু পি জে মাইনাস এল, এখানে ডট আর লাগবে না, এইটা আমরা পাইছিলাম। তো কি করব, এই দেখেন এইটুকের মান 2t আমি বসাই দেবো, তাহলে এইচ সমান সমান এইটুকের মান হবে কি 2t মাইনাস এল। এইবার আমরা লিখে দিব এখানে, যেহেতু এল সমান সমান টি, আচ্ছা এখানে এলটা আমরা যেহেতু বসাচ্ছি আরেকটা লাইন করে দিই। এবার আমরা কি লিখবো, এইচ সমান সমান 2t মাইনাস টি মাইনাস ভি। আমরা এখানে একটু সাইড নোট দিয়ে দেবো, যেহেতু এল সমান সমান ল্যাগ্রাঞ্জিয়ান সমান সমান কি গতিশক্তি মাইনাস বিভব শক্তি, এটা হচ্ছে ল্যাগ্রাঞ্জিয়ান, এল এর পরিবর্তে এটা লিখে দিলাম। এখন দেখেন এইচ এর মান কি হয়, এখানে 2h মাইনাস টি প্লাস ভি, তাহলে এইচ সমান সমান দেখেন দুইটা টি থেকে একটা টি গেলে থাকে একটা টি প্লাস বি, এই তো দেখেন আমাদের প্রমাণিত। তাহলে আমাদের আসলে মূলত অঙ্কটা অত কঠিন ছিল না, মূলত এইটুক হচ্ছে আমাদের মেইন বিষয়টা। এখন এইটা তো ও নিজেই একটা অ্যান্সার আমরা জানি, তো এতটুকু করতে পারলে আই থিঙ্ক এতটুকু লাইন করাটা কোনো ব্যাপার না আপনাদের জন্য। তো আমি আশা করব আপনারা আজকের ক্লাসটি সহজে বুঝতে পারছেন, এনজয় করছেন, এবং আপনারা এটা ভালোভাবে প্র্যাকটিস করলে পরীক্ষায় আসলে দিতে পারবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরবর্তী ক্লাসে আপনাদের সাথে দেখা হবে। আল্লাহ হাফেজ।